নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চারাপোনা মাছের ঝাল দেয়া। এই চারাপোনা মাছ শরীরের পক্ষেও খুবই উপকারী, আর আমার পরিবারের সবাই এই রকম মাছ খেতে খুব ভালোবাসে। তাই এই রকম মাছের বিভিন্ন ধরনের আইটেম আমার চ্যানেলে নিয়ে আসব। আজ নিয়ে এসেছি এই চারাপোনা মাছের ঝাল দেয়া রেসিপি। সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন কিভাবে আমি এটা বানাচ্ছি। বেশিক্ষণ লাগে না বানাতে, খুব কম মশলাতেই এটা তৈরি হয়ে যায়। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন আমি কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। দেখুন, দুটো আমি পোনা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে কেটে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দিয়েছি। আর লাগছে একটা টমেটো, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এক চামচ, বড় চামচের এক চামচ পোস্ত, এক চামচ সর্ষে, একটু নুন আর একটু কাঁচা পাকা লঙ্কা, এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। আর এখানে নিয়েছি একটু জিরে গুঁড়ি আর একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ি। এই দিয়েই আমি মাছের ঝাল দেওয়াটা বানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি এটাকে মিক্সিতে বেটে নিই। দেখুন, আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য। আর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা যাতে গরম হয়ে যায়। আর বান্নাটা আমি বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে বের করে নিয়েছি। আর মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে আমি রেখেছি, যাতে এই ধোয়া জলটা, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। মশলাটা ছিল তো, অনেকটাই মশলা ওর মধ্যে ছিল, তাই জল দিয়ে ধুয়ে ওই মশলাটা ওর সাথে দিয়ে দেবো। দেখুন, আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নেব। আমি সর্ষের তেলেই রান্না করি, আর মাছ সর্ষের তেলেতেই খেতে খুব ভালো লাগে। দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কিন্তু আমি ভাজবো না, হালকা মাছগুলো ভেজে নেব। দেখুন, আমি মাছটাকে উল্টে নিয়েছি। এই রান্নাটা হতে খুব বেশি টাইম লাগে না। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি মাছটা ভাজবো না। এরপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে কিন্তু নুন দিয়েছিলাম। আর এই মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেন আমি এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি বাটার সময় যেহেতু লঙ্কা দিয়েছি, তাই আর লঙ্কা দিচ্ছি না। আর নুনও এর মধ্যে দিচ্ছি না, কারণ মাছটার মধ্যে নুন মাখানোই ছিল। আর মশলাটাতেও আমি নুন দিয়েছি, কারণ যখনই সর্ষে পোস্ত বাটবেন তখন কাঁচা লঙ্কা নুন একটু দিয়ে বাটবেন, দেখবেন মশলার টেস্টটা খুব সুন্দর আসে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। মাছটা ভালো করে ফুটে যাক।
তারপর দেখাচ্ছি কি অবস্থায় আছে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। দেখুন কত সুন্দর রং এসেছে। আর এইভাবে মাছের ঝাল দেওয়াটা বানালে না খুব সুন্দর খেতেও হয়। মানে খুব বেশি মাছটা ভেজে দিলে কোড়া কোড়া হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগবে না। কিন্তু এইভাবে যদি আপনারা বানান, হালকা মাছটাকে ভেজে, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। আর মাছের ঝাল দেওয়াটা কত সুন্দর কালার এসেছে, এবং টেস্টটাও খুব সুন্দর হয়। এইভাবে আপনারা বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। মাছের ঝাল দেওয়ার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।